আসসালামু আলাইকুম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম সিলেটিদের পছন্দের খুব প্রিয় মজাদার একটি খাবার, কাঁঠালের গাঁটি। এটা সিলেটিরা খুব পছন্দ, আমার জানা মতন পছন্দ করে খায়, আমরাও খাই। তাই ভিডিওটা পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, বানানো থেকে ধরে এটা রান্না কিন্তু কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে আছে দিয়েছি, কিন্তু কাঁঠালটা কীভাবে বানানো হয় সেটার ভিডিও দেইনি। তাই এটা বানানোর আগে মনে ছিল না, হঠাৎ অর্ধেক কাটার পরে মনে হয়েছে এটার ভিডিও আপনাদের দেই, সেজন্য দিলাম। গাছ থেকে পেরে এনেছি, আমাদের গাছে ছিল, সেখান থেকে একটা কাঁঠাল পেরে আনা হয়েছে, কাঁচা কাঁঠাল। বাড়তি হতে হবে, পোক্ত যেটা বলে বিচি এবং কাঁঠাল সহ। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন মানুষ দিয়ে এটা কাটাচ্ছি, কিন্তু অনেকটা পরিমাণ কষ হয়, আপনার দায়ে কষ পড়ে যায়, তাই হাতে এবং দায়ে তেল লাগাতে হয়। আর এই যে সাদা বিচি থেকে আমি সাদা খোসাটা ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। একটা সাদা যে আবরণ থাকে লাল আবরণের আগে, এটার এই দেখেন কাঁঠালের রুয়া। আর এখান থেকে আমি এইগুলা কাঁঠালের রুয়াগুলা সব বের করে ফেলবো। বের করে ফেলে এই বিচি থেকে লাল আবরণ এবং সাদা আবরণটা ফেলে দেব। পিস পিস করে কেটে নিয়ে একটা কিস ব্যাগ দিয়ে আমি আপনাদের দেখাবো কিস ব্যাগ দিয়ে কীভাবে এই কাঁঠালগুলার কষ ফেলানো হয়। আমি এক হাত থেকে আমার একটা ধরে রেখেছিলাম, অন্যজনের দিয়ে কাটাচ্ছি, আর এক হাতে আমি আপনাদের দেখাচ্ছি। এটা লাল আবরণ আর সাদা আবরণটা ফেলে দেব। আমার পোক্ত বাতি যেটা বলেন না কেন, কাঁঠালটা হয়েছে। আর এই ধরনের কাঁঠাল তরকারি খেতে কিন্তু খুব মজা হয়। বেশি কচি কাঁঠাল দিয়ে রান্না করলে মজা কম হয় তরকারির। বিচি হয়ে গেলে, রুয়া হয়ে গেলে, কুশ যেটা বলে, আমরা সিলেটিরা রুয়া বলি, কুশটা যেটা হওয়ার পরে এটা দিয়ে তরকারি খেলে খুব সুস্বাদু মজাদার হয়। আপনাদের যদি গাছে না থাকে তাহলে আত্মীয় স্বজনের গাছ থেকে এনে এই সিজনে গরু মাংস দিয়ে রান্না করে বা আপনার কুরবানিদের মাংস দিয়ে রান্না করে খেতে পারেন। আমার এই ভিডিওটা কিন্তু গতকাল রেডি করেছি, কিন্তু ভিডিওটা স্কিপ করে ছিল হিসেবে দিতে পারিনি, তাই এটা দিয়ে আমি লাইভ রেডি করেছিলাম। আপনারা লাইভ ভিডিও দেখেছেন, কিন্তু বানানোটা আমি দেখাইনি, রান্নাটা দেখিয়েছি। সেজন্যে আমি ভিডিওটা রেডি করতেছি আপনাদের জন্য। কাটার ভিডিও পরে রান্নার ভিডিও দেব। আমি খোসাগুলা এইভাবে দেখেন, এটা যে বুতু থাকে সেটা থেকে এগুলা ফেলে দিতেছি, কারণ আমার বেশি হয়ে যাবে, সেজন্যে আমি এগুলা কিছু ফেলে দিতেছি। আর এইভাবে কিস ব্যাগ দিয়ে দিয়ে পেঁচিয়ে কষটা ফেলানো যায় খুব সহজভাবে, কষটা লাগে না। আর এটা আমার টাটকা কাঁঠাল ছিল, তাই একটু কষটা বেশি ছিল। আপনারা 2-1 দিন পেরে যদি এনে রেখে দেন তাহলে কষটা বেশি বের হবে না। এইভাবে কিস ব্যাগ বা দিয়ে পলি ব্যাগ দিয়ে আপনারা কষটাকে ফেলে দিতে পারেন, তখন আর হাতে বেশি লাগবে না। আর হাতে এবং দায়ে সয়াবিন তেল মাখিয়ে নেবেন। এই দেখেন কষাগুলো আমি কিভাবে ফেলে দিয়েছি, উপরের যে বাকল থাকে সবুজ সেটা ফেলে দেওয়া হয়েছে। এইভাবে আমার সবগুলো কাঁঠাল রেডি করেছি। আর এই দেখেন বিচিগুলা থেকে আমি সাদা এবং লাল আবরণগুলো ফেলে দিয়ে আমি বেছে নিয়ে বেশি করে পানি নিয়ে এটা ধুয়ে নিতেছি। কলার কুশ এবং বুতু যে থাকে সেটা সব কিছু আমি নিয়েছি, ভালো করে ধুইতেছি। ধুয়ে এটা গরম পানি করে সিদ্ধ করবো, সিদ্ধ করলে ভালো হয়। আর এটা যখন আমি 2 দিন আগে রেডি করেছি, তাই সিদ্ধটা বসিয়েছি। সিদ্ধটা বসে একটা উতরানো আসার পরে এটাকে চাকনিতে জালিতে নিয়ে পানিটা ফেলে দেবো। ফেলে দিয়ে এই যে নর্মাল যে পানি থাকে সেটাকে ধুয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি এইভাবে রেখেছিলাম, আগের দিন এটা রেডি করে বানিয়ে পরের দিন রান্না করেছি। পরের দিন মানে
গতকাল রান্না করেছি, এর আগের দিন এটা আমি অলরেডি রেডি করেছি আপনাদের জন্য এবং আমার জন্যে। এখন তরকারিটা বসাবো। পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিয়ে দিতেছি। এটা আমি লাইভ কিন্তু করতেছি, তাই বড় ভিডিও করতেছি না, কিছু কিছু কীভাবে রান্না করতেছি সেটা দেখাচ্ছি। আমি পরিমাণ মতন সর্ষে তেল আগে দিয়েছি, দিয়ে তখন পেঁয়াজটা দিতেছি। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি আবারও বলছি, এই ভিডিও কাটা অংশটা আগের দিন করেছি, করে এই গরম পানি দিয়ে সিদ্ধ দিয়ে আপনার ঠান্ডা পানি ঢেলে এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম মশা করে। আর এবং গতকাল এটা রান্না করেছি লাইভে, আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে বলতে পারবেন। আর আজকে 3 নম্বর দিন এর ভিডিও দিতেছি। আমি আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন হয়ে গিয়েছে। টমেটো সস দিতেছি পরিমাণ মতন 2 টেবিল চামচ। টমেটো সসটা আপনাদের না থাকলে না দিতে পারেন, আমার নিজের হাতে তৈরি ছিল, ঘরে আছে হিসাবে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতন দিতেছি। মশলাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে জাল তেল খেতে চান, লবণ খেতে চান সেই পরিমাণে দিতে পারেন। আর চেষ্টা করবেন সবসময় লবণটা প্রত্যেকে যারা নতুন কম দিতেন। গরম মশলা, জিরা আমার নিজের হাতে তৈরি, সেই মশলাটা দিলাম। জিরা, ধনে, হৈর যেটা বলি আমি, দইয়ে পরিষ্কার করে আমার নিজের তৈরি করি সেটা। আর এটা হলো গরম মশলা, জয়িত্রী, জয়ফল, তারপরে দারচিনি, এলাচি, এগুলা দিয়ে স্টার তারা সব কিছু দিয়ে আলাদা গরু মাংস, মুরগি মাংস, খাসির মাংসের জন্য আলাদা রেডি করি। আর জিরা, হৈর, এরপরে আপনার গুয়ামুড়ি এগুলা দিয়ে আলাদা মশলা রেডি করি আমি আমার নিজের হাতে। সেই মশলা দিয়ে রান্না করি আমি। বাইরের এগুলা গুঁড়া শুধু হলুদ আর মরিচের গুঁড়াটা খাই। তারপরেও মরিচটা যখন সময় পাই তখন আমি মরিচটাও আপনার এনে ডেটা ফেলে দিয়ে ধুয়ে শুকিয়ে ভাঙ্গিয়ে মেশিন দিয়ে আনি। এটার মাঝে আপনারা দেখেছিলেন পানি দিয়েছি। আর এই হলো দেখেন, আমি গাঁটিগুলা ফ্রিজ থেকে বার করছি আইস ছুটার জন্যে, জালিতে রেখেছি কাঁঠালের গাঁটি। এটা মাংস যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, সাথে আলু একটা কেটে নিয়েছি। আর এই হলো গরু মাংস। মশলাটা কষাচ্ছি হিসাবে সেই ফাঁকা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই গরু মাংসটা আগে সিদ্ধ করব পুরো 1 ঘন্টা, এটা রান্না করব। এই দেখেন মাংসটা দিয়েছি আর সাথে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি গরু মাংসটা অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে এটা জালে বসিয়েছি। 1 ঘন্টা এই গরু মাংসটা জাল খাবে। তারপরে গাঁটিগুলা দেব। রান্নাটা কিন্তু আমি স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ আমি রান্না এর ভিডিও আমার 2-3টে আছে। এই সিজনের গাঁটির রান্না ভিডিও লাইভ আছে, আপনারা লাইভে দেখতে চাইলে দেখতে পারেন। আর আজকে রান্নার মতো দেখতে পারেন সহজভাবে, যে ধরনের যে তরকারি রান্না হয় গরু মাংস দিয়ে, যে সিস্টেমে যে নিয়ম হয় সেই রকমই এটা রান্না হচ্ছে। আমি গতকালও এটা দিতাম আপনাদের ভিডিওটা, কিন্তু ভিডিওটা 2-3 অংশে ছিল, রেডি করতে পারিনি, সেই জন্য দিতে পারিনি। দেখতে পাচ্ছেন আপনারা গাঁটিগুলো দিয়ে আমি চুলটা কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতনটা। শুকনা রান্না করেছি আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন ভালো লাগলে, আর ভিডিওগুলো দেখবেন আস্তে আস্তে। আর একবারে শুকনা রান্না কিন্তু করেছি। দেখেন তরকারিটা খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু এটা রান্না। এই জন্য মাংস বা মুরগি দিয়ে রান্না করলে, গরু মাংস দিয়ে, সেটাকে আগে সিদ্ধ করে নেবেন, তারপরে কাঁঠালের গাঁটিটা দিবেন। আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু